মধ্যপ্রদেশ হাসপাতালে দুইজন নিউবর্ন বেবি মারা গিয়েছে ইঁদুরের কামড়ে। এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি। সরকার মন্দির মসজিদ হিন্দু মুসলিম এইসবের দিকে নজর দেবে, না হাসপাতালের পরিকাঠামোর দিকে নজর দেবে? সব দিকে দেখা কি সম্ভব? আচ্ছা আপনারা বলুন তো, ইঁদুর ঠেকানো যায় কোনো জায়গায়? ইঁদুর তো যেখানে সেখানে ঢুকে পড়বে, সেই হাসপাতালের লেবার রুম হোক বা স্টেরিলাইজ রুম হোক বা আইসিইউ হোক, ওইসবকে ঠেকানো যায়? ছোট ছোট ইঁদুর কোন খান্দে ফাঁক ফোকর বলে ঢুকে পড়ছে। ডাক্তাররাও তেমনি বলে দিয়েছে যে একটা বাচ্চা রক্ত অল্পতে মারা গেছে। হ্যাঁ স্বাভাবিক, রক্ত অল্পতে মারা যাবেই, কারণ ইঁদুরে তো তার রক্ত চুষে খেয়ে নিয়েছে, রক্ত অল্পতেই মারা যাবে। তাদেরকে তো লয়ার হওয়ার কথা ছিল, কিন্তু কে জানি তাদের গলায় টেলিস্কোপ ঝুলিয়ে দিয়েছিল এবং তারা ডাক্তার হয়ে গিয়েছে। তাই এত সুন্দর সুন্দর যুক্তি খাড়া করছে। আরে এইসব হাসপাতালে মানুষের বাচ্চা দেখার জন্য ভগবান আছে, কিন্তু গরুর জন্য কে আছে বলুন তো? এই জন্যই তো মধ্যপ্রদেশ গভর্নমেন্ট মানুষের নিউট্রিশন খরচ 12 টাকা করেছে, আর গরুর জন্য নিউট্রিশন খরচ 40 টাকা করেছে। মানুষের বাচ্চা তো দেখার তো অনেক লোক আছে, কিন্তু গরু দেখার জন্য কে আছে? তাই গরুর পেছনে নিউট্রিশন খরচ 40 টাকা কেন, 400 টাকা হলেও আমাদের সহমত আছে। আর এই যে হবু ডাক্তারদের ইংলিশে বই পড়তে হয়, কত কষ্ট করে পড়তে হয় বলুন তো? ABCDEFGH, কত কঠিন ওয়ার্ড। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বইগুলো হিন্দিতে পাবলিশ করার, যাতে হবু ডাক্তাররা ঠিক মতন পড়াশোনা করতে পারে। তা না তো এই ডাক্তারগুলো হিন্দির বদলে ওই ইংলিশটাকে গুরুত্ব দিচ্ছে, না আমরা ইংলিশেই পড়বো। সরকার যে কারণে 10 কোটি টাকা বরাদ্দ করলো, 10 কোটি টাকা খরচ করলো, আর এরা হিন্দিতে পড়বে না? যেখানে বেসিক শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল ছুটের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। অনেক স্কুল আছে যেখানে স্টুডেন্ট আছে অথচ টিচার নেই, যে কারণে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক স্কুল আছে টিচার আছে অথচ স্টুডেন্ট নেই। এরকম পরিস্থিতিতে সরকার বেসিক স্কুলগুলোতে বেসিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব না দিয়ে এদের কথা ভাবছে, গরুর কথা ভাবছে। তবুও মানুষ বুঝতে পারছে না যে এই সরকার কতটা জনদরদি। বেসিক স্বাস্থ্য হোক বা বেসিক শিক্ষা, এইসব নিয়ে মানুষের ভাবার সময় কোথায়?